السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল TBN 24 এর পর্দায়, TBN 24 এর জুমা পূর্ববর্তী এই চমৎকার এবং বিশেষ গুরুত্বপূর্ণ আয়োজন ইসলামী সমাধান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই এই জুমা পূর্ববর্তী এই বরকতপূর্ণ এই সময়টাতে আমরা চেষ্টা করি সমসাময়িক বিষয়ে আপনাদেরকে কিছু আলোচনা উপহার দেওয়ার, পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার। আর জবাব দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের প্রিয় সেই স্কলারকে। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিজ্ঞ স্কলার, বাংলাদেশ সহ যিনি পৃথিবীর সকল মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, যার আলোচনা শুনবার জন্যে আমরা সবসময় মুখিয়ে থাকি, আমরা তন্ময় হয়ে যার আলোচনা শুনি। আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে TBN 24 এর এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা যেই বিষয়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনবো, আর তা হলো ইনসাফ প্রতিষ্ঠা ইসলাম। আমরা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ অত্যন্ত জরুরি আমাদের জন্য, কারণ ইনসাফবিহীন একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র চলতে পারে না। আর সেই জন্য ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের বক্তব্যগুলোই আজকে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই প্রসঙ্গে আপনারা যে কোনো প্রশ্ন জানাতে পারেন, পাশাপাশি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নই আমাদেরকে আপনারা পাঠাতে পারেন, জানাতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে আপনারা প্রশ্ন জানাবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতির পর ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। স্যার, শুরুতেই আমরা জানতে চাই যে ইনসাফ বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ইনসাফ শব্দটির আরবি প্রতিশব্দ হচ্ছে আল আদল, এবং আরও একটি শব্দ আছে আল কিসত। আল কোরআনে এ দুটো শব্দই আমরা ব্যবহৃত হতে দেখি। আমরা একটু পরে সে দলিলগুলো পেশ করব ইনশাআল্লাহ। আল আদলু ওয়াল কিসতু, আল ইনসাফ, এই যে ইনসাফ আপনি কথা বললেন, এটাও কিন্তু আরবি শব্দ। এর অর্থ হচ্ছে সাম্য। আরবিতে বলা হয় আল মুসাওয়াত, আত-তাসাউই। এবং আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হয় আদামুত তামিজ, বৈষম্য না করা। বৈষম্য না করা, বৈষম্য মুক্ত আচার আচরণ এবং সবার মধ্যে একটা সাম্য ও আদালত ও ন্যায়পূর্ণ আচরণ, এটা হলো এর আবিধানিক অর্থ। এবং কেউ কেউ এর আবিধানিক অর্থ বলেছেন যে জুলুম এবং অত্যাচার বিরোধী, নিবর্তন বিরোধী সুন্দর আচরণটাই হলো আসলে ইনসাফ বা আদল। আর শরীয়তের পরিভাষায় ইনসাফ বা ন্যায়পরায়ণতা অথবা আদল বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো প্রত্যেক ব্যক্তিকে তার হক এবং অধিকার যথার্থভাবে দেওয়া এবং এই প্রদান করাটাকে নিশ্চিত করা, কোনো প্রকার বাড়াবাড়ি না করে অথবা ঘাটতি না করে। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে বাড়াবাড়ি করা হচ্ছে, একজন ব্যক্তির অনেক বেশি পক্ষপাতিত্ব করা হচ্ছে, একজন ব্যক্তিকে অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এটা হলো বাড়াবাড়ি। আবার দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তিকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না, সে বৈষম্যের মুখোমুখি এবং সে তার ন্যায্য অধিকার পাচ্ছে না, এটা হলো ঘাটতি। তাহলে এই ধরনের বাড়াবাড়ি এবং পক্ষপাত মূলক আচরণকে বর্জন করে এবং ঘাটতি বা অন্যকে বঞ্চিত করার আচরণকে বর্জন করে প্রত্যেক ব্যক্তিকে তার হক এবং অধিকার, তার রাইট সুচারুভাবে দেওয়াটাই হচ্ছে ইনসাফ এবং আদল। এখানে যদি আমরা আরেকটু ব্যাপকভাবে বলি, তাহলে ইসলামের দৃষ্টিতে ইনসাফটা আরেকটু ব্রড মানে শুধু ব্যক্তি নয়। ইসলাম বলেছে যে পদার্থ অথবা
যত জীব আছে, যত প্রাণী আছে, সকল প্রাণীর সাথেও যথার্থ এবং সুন্দর আচরণ করা, এবং প্রত্যেক প্রাণীকেও কষ্ট না দিয়ে এবং বৈষম্যের মুখোমুখি না করে তাদের সাথে ন্যায়ানুগ আচরণ করা, এবং তাদেরও প্রাণী হিসাবে তাদের অধিকার এবং উদ্ভিদ হিসাবে এই উদ্ভিদগুলোকে নষ্ট না করা, পুড়িয়ে না ফেলা, এটাও একটা অধিকার। এটা আসলে মূলত এই অধিকারগুলো মানুষের দিকেই ফিরে আসে। তাহলে এই সকল অধিকারকে যথার্থভাবে বাস্তবায়ন করাটাই হচ্ছে ইনসাফ বা ন্যায়পরায়ণতা। আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই ইনসাফের কিছু দৃষ্টান্ত। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আমাদের জন্য রয়েছে অসংখ্য দৃষ্টান্ত, রয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের কাছ থেকেও ইনসাফের অনন্য উদাহরণ রয়েছে। সেই উদাহরণের মধ্য থেকে আমরা কিছু উদাহরণ আমাদের দর্শকদেরকে উপহার দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ইসলামের যুগ, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের যে রূপরেখা মদিনা সমাজে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, পুরোটাই হচ্ছে ইনসাফপূর্ণ। এবং তারপরে খোলাফায়ে রাশেদিন এবং পরবর্তীতে খিলাফতের মধ্যে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ ইনসাফের হাজার হাজার উদাহরণ রয়েছে। আমরা ইসলামের যে মৌলিক মানে বিষয়গুলো এখানে আগে একটু বলতে চাই, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয় যদি তিনি ফয়সালা করতেন, তাতে কোনো ধরনের বৈষম্য করতেন না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করতেন না, প্রভাবশালী কিংবা যে প্রভাবশালী নয় কোনো পার্থক্য করতেন না, এবং কে প্রশাসনের খুবই কর্তা ব্যক্তি আর কে প্রজা, অর্থাৎ কে শাসক আর কে প্রজা, এর মধ্যেও কোনো পার্থক্য করতেন না। এবং এই বিষয়গুলো আমরা পরবর্তী, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে দেখি। আমি এখানে প্রথমেই দৃষ্টান্তে যাওয়ার আগে আমি কিছু কোরআনের আয়াত আপনার সামনে পেশ করতে চাই, কারণ আসলে কোরআনের আয়াতও কিন্তু এক ধরনের দৃষ্টান্ত, যেটা আমাদের সামনে একটা মডেল, ইনসাফের একটা মডেল পেশ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদল তথা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার এবং ইহসান করার। ইহসানের দুটো অর্থ, একটা হলো মানুষের প্রতি দয়া পরবশ হওয়া, এবং আরেকটা হলো যথার্থভাবে যে কোনো কাজ সম্পাদন করা। মূলত ইহসান এই অর্থে আদলেরই আরেকটা প্রতিকল্প বা রূপকল্প, রূপরেখা আমরা বলতে পারি। একদিকে ন্যায়পরায়ণ হওয়া অর্থাৎ প্রত্যেক লোককে তার হক দেওয়া, আর অন্যদিকে ইহসান অর্থাৎ যথার্থভাবে সে কাজটা করা, এটা হলো ইহসান। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং আত্মীয় স্বজনকে প্রদান করা, অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং জুলুম থেকে নিষেধ করছেন। বাগী মানে এখানে জুলুম। ইয়াইদুকুম, তোমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এখানে আমরা আদলের কথা দেখি। সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের আরেকটা বিষয় তুলে ধরেছেন, বলেছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহ, যদি তোমরা শাস্তি দাও তাহলে সেই পরিমাণ শাস্তি দিবে যে পরিমাণ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এটা পৃথিবীর ক্ষেত্রে বলা হচ্ছে, শত্রুকে শাস্তি পৌঁছানোর ক্ষেত্রে। ওয়ালা ইন সাবারতুম, আর যদি তোমরা সবর করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে সেটি অবশ্যই সবরকারীদের জন্য উত্তম। আমরা ইনসাফের আরো একটা উদাহরণ দেখি সূরাতুশ শুরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা, আর খারাপ কাজের বা মন্দ কাজের পরিণাম অনুরূপ মন্দ। এটা এক ধরনের ইনসাফ, কিন্তু আপনার মন্দর পরিণামে বা তার শাস্তি দিতে গিয়ে অতিরিক্ত যেন না দেন। এরপরে দেখেন ইনসাফের আরেকটা চমৎকার রূপরেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন, ফামান আফা, আর যে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, এবং সংশোধন করে, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার রেমুনারেশন, রিওয়ার্ড এবং পুরস্কার আল্লাহর উপর। আচ্ছা, এরপরে সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদার লোকেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য তোমরা ধারক বাহক হয়ে যাও, শুহাদা বিল কিসত, এবং সত্যের সাক্ষী হয়ে যাও। এটা হলো একটা নির্দেশ যে যেন সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে মানুষ সাক্ষী হয়, অর্থাৎ সে তার নিজের সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে যেন সত্যের পক্ষে দাঁড়ায়, সে কথাটি এখানে আল্লাহ তাআলা নির্দেশ আকারে দিয়েছেন। এরপরে ইনসাফের খুব চমৎকার একটা নিদর্শন পরবর্তী অংশ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর কোন জাতির সাথে তোমাদের শত্রুতা যেন তোমাদেরকে আদল এবং ইনসাফ না করার প্রতি উদ্বুদ্ধ না করে। তার মানে আদল করার নির্দেশ দিচ্ছেন, যেন কেউ একজন তোমার প্রতি বাড়াবাড়ি করেছে, এই বাড়াবাড়িটা যেন তোমাদেরকেও বাড়াবাড়ি করতে উদ্বুদ্ধ না করে। ই'দিলু, তোমরা ইনসাফ কায়েম করো। ই'দিলু মানে ইনসাফ কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। আমরা দেখি যে সারাটি জীবনভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফটাই কায়েম করেছেন, এবং সেটা করতে গিয়ে আমরা যে দৃষ্টান্তগুলো মাক্কি জীবনে দেখেছি, যে দৃষ্টান্তগুলো মাদানী জীবনে দেখেছি, সেটাও আসলে আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। কখনো সেটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অত্যাচার, স্টিম রোলার চালু করা হয়েছিল, মক্কাবাসীরা, কাফেররা, কোরাইশরা করেছিল, তিনি তার রিয়াকশনে তিনি কখনোই কোনো মন্দ অভিব্যক্তি ব্যক্ত করেননি, মন্দ কথা বলেননি, মন্দভাবে এটাকে রিয়াক্ট করেননি, বরং তিনি ধৈর্য ধারণ করেছেন এবং বুদ্ধিবৃত্তিকভাবে তিনি এগুলোকে ফেস করেছেন। আর যখন মদিনায় মুসলিমদের শক্তি সঞ্চিত হলো, আপনি খেয়াল করে দেখবেন যে বদরের যুদ্ধে একটা চমৎকার দৃষ্টান্ত। বদরের যুদ্ধে 70 জনের মতো শত্রুপক্ষ, কোরাইশ, কাফের, এরা বন্দী হয়েছিল। এই বন্দীদের সাথে আচরণটুকু আপনি একটু চিন্তা করেন। এগুলো এক একটা বড় দৃষ্টান্ত, সে আলোচনা আমরা দীর্ঘ আলোচনা যাব না। এদেরকে মুক্তিপণ নিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। এভাবে আমরা ওহুদের যুদ্ধের কথাও স্মরণ করতে পারি, এবং পরবর্তীতে হুনাইন যুদ্ধের কথা স্মরণ করতে পারি। বিভিন্ন যুদ্ধবন্দীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের যে চমৎকার আচরণ, এগুলো এক একটা চমৎকার দৃষ্টান্ত। আর যদি ইনসাফের আরো পরাকাষ্ঠা আপনি দেখতে চান, তাহলে 8ম হিজরি সালের মক্কা বিজয়ের দিকে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য সহ যখন প্রবল শক্তি সহকারে, প্রবল দাপট নিয়ে, প্রভাব নিয়ে, শক্তিমত্তা নিয়ে যখন তিনি মক্কা বিজয় লাভ করলেন, মক্কাকে বিজিত করলেন, তখন তার সামনে ছিল অসহায় হাজার হাজার মক্কাবাসী কাফের এবং মুশরিকরা। তিনি এর মধ্যে বড় ধরনের দুর্বৃত্ত, বলা হয় যে 4 জন, ইবনুল খাতাল সহ, এদেরকে তিনি ক্ষমা করেননি, কারণ এরা অনেক বেশি যুদ্ধ অপরাধী ছিল, এরা মানবতা বিরোধী ছিল। যারা মানবতা বিরোধী, যারা দুষ্ট চক্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 জনকে নির্ধারণ করেছেন, কিন্তু এটা হতে পারে কয়েকশো থেকে কয়েক হাজার। এই 4 জনের মতো দুর্বৃত্ত যারা, এদেরকে ক্ষমা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই 4 জনকে তিনি ক্ষমা করেননি, তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু তিনি বিজিত সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং শুধু তাই না, তিনি বলেছেন, তোমরা যারা আমাদের কাছে নিরাপত্তা চাইবে, আমরা নিরাপত্তা দেব, এবং যদি কোনো সাহাবীর কাছে, যদি কোনো মুসলিমের কাছে কেউ নিরাপত্তা চাও, এমনকি মক্কাবাসীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কথা উল্লেখ করে দিয়েছেন যে তাদের কাছে নিরাপত্তা চাইলে তোমাদেরকে নিরাপদ করে দেওয়া হবে। এরপর তিনি একটা আম ঘোষণা দিলেন, একটা কমন ঘোষণা দিলেন, বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাস মানে প্রথমবারের মতো দেখলো যে এত প্রবল পরাক্রান্ত বিজয় অর্জনের পরেও শত্রুপক্ষ, যারা তাকে 13টি বছর ধরে খুন করার চেষ্টা করেছে, তাকে আলাদা করে দিয়েছে, সে আবু তালেবের মধ্যে 3টা বছর তাকে অন্তরীণ করে রেখেছে, তাকে কোনো খাদ্য দেয়নি, এবং শুধু তাকে নয়, তার পরিবারবর্গ, বনু হাশেম, সবাইকে অন্তরীণ করে কষ্টে রেখেছে, আরো যে কত কিছু ঘটেছে, কিন্তু এদেরকে তিনি ক্ষমা করে দিলেন। এ হলো ইসলামের সামাজিক ইনসাফ, সামাজিক আদালা,
সামাজিক আল আদালা ইজতিমাইয়া বলা হয় এটাকে, অথবা আল আদলুল মুজতামাই। এভাবে ইসলাম সারা বিশ্বকে জয় করেছে, মানুষকে জয় করেছে, এবং এই ধরনের দৃষ্টান্ত আসলে অসংখ্য আছে। আমার মনে হয় আমরা আরো বিভিন্ন আলোচনা যাওয়ার পরে আমরা মাঝে মাঝে সেগুলো উল্লেখ করব। এখানে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমরা সেদিকে যাবো। এই জন্য আমি এখানে সংক্ষিপ্ত করছি অল্প কিছু নিদর্শন বলে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেলাম আপনার কাছ থেকে। আমরা জানতে চাই যে কোনো একটা সমাজে, একদম পরিবার থেকে আমরা শুরু করি, কোনো একটা পরিবারে কিংবা সমাজে কিংবা রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্ঠিত না হয়ে সেখানে যদি সকলেই বৈষম্যের শিকার হন, তাহলে সেই পরিবারটার, সেই সমাজের, সেই রাষ্ট্রের মানুষগুলোর কি করুণ পরিণতি হতে পারে? ধন্যবাদ আপনাকে। এটা একটা ভয়াবহ অবস্থা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তিনি আল কোরআনে কিন্তু ঘোষণা করেছেন যে তিনি সকল নবী রাসূলদেরকে তিনি পাঠিয়েছেন কিন্তু ইনসাফ কায়েমের জন্য। জি, তিনি আল কোরআনের মধ্যে সূরাতুল হাদিদের 25 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, অবশ্যই আমরা আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি দলিল সহকারে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর তাদের সাথে আমরা নাজিল করেছি কি? আল কিতাব, অর্থাৎ ওহির কিতাব, ওয়াল মিজান, এবং মিজান মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লাটাকে আদলের একটা সিম্বল হিসাবে ধরা হয়। হ্যাঁ, লিয়াকুমা, কেন তিনি এগুলো নাজিল করলেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ আদল এবং ইনসাফ কায়েম করে। তাহলে নবী রাসূলকে প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে আদল ইনসাফ কায়েম করা, মানুষকে আদল শেখাবে, আদল ইনসাফের একটা কালচার তৈরি করবে। এটা ওয়াহির মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলার রিসালাতের মূল উদ্দেশ্য, এবং সমস্ত মানুষ সবাই মিলে আদলপূর্ণ, ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করবে। এটাই সর্বকালের সব নবী রাসূলদের সমাজে এটা আল্লাহ তাআলার নির্দেশনা ছিল। যেহেতু এটা আল্লাহ তাআলার নির্দেশনা, তাহলে আদল ইনসাফ যদি কখনো নষ্ট হয়ে যায়, সেই সমাজ সুখী হয় না। আপনি এটাকে একদম মাইক্রো লেভেল থেকে যদি দেখেন, যে একজন ব্যক্তি যদি ন্যায়পূর্ণ আচরণ না পায়, তাহলে কিন্তু সে দুঃখ ভরা জীবন যাপনের মুখোমুখি হবে, যেটা আমরা আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় দেখেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। যদি আপনি সমান অধিকার না পান, যদি যেমন পরিবারের মধ্যেই বৈষম্য থাকতে পারে, স্বামী যদি স্ত্রীর প্রতি জুলুম করে, তাহলে কিন্তু স্বামী ন্যায়পরায়ণ হলেন না। স্ত্রী যদি স্বামীর প্রতি জুলুম করে, তাহলে স্ত্রী ন্যায়পরায়ণ হলেন না। দুই অবস্থাতেই মানে পুরো সংসার কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাই না? সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে না। একটা সমাজের মধ্যেও তাই একটা সুন্দর সাম্য থাকতে হবে, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এখানে বাবা মার অধিকার আছে, সন্তানের অধিকার আছে, স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, এখানে প্রতিবেশীর অধিকার আছে, এখানে সমাজের সকল নাগরিকের অধিকার আছে, এখানে শাসকের অধিকার আছে, শোষিতের অধিকার আছে। এই অধিকারগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই পরিবার সুখী হয় না, ব্যক্তিরা সুখী হয় না, সমাজের মধ্যে নানা রকম অস্থিরতা দেখা দেয়। কোনো সমাজে যদি গুম খুন এগুলো ঘটতে থাকে, মানুষ যদি নিখোঁজ হয়, তার পরিবার যদি জানতে না পারে যে লোকটা কি জীবিত আছে নাকি মারা গিয়েছে, তাহলে দেখেন কিরকম একটা অনিরাপদ জীবন, অনিশ্চয়তার জীবন। সে কি তার স্বামী মারা গিয়েছে, সে কি আবার বিবাহ বসবে, নাকি তার স্বামীর জন্য অপেক্ষা করবে? সন্তানরা তাদের নিখোঁজ বাবার জন্য কি অপেক্ষা করবে নাকি করবে না? এরপরে আরো বিষয় আছে। রাষ্ট্র আমাদেরকে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর যে কোনো ভালো রাষ্ট্র আপনি দেখেন, তার নাগরিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কিন্তু জুলুম করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই। নিরপরাধ লোকদেরকে কথায় কথায় হত্যা করা, তাদেরকে গুম করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে নানা রকম শাস্তি দেওয়া, এর জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় নাই। রাষ্ট্রের যতগুলো তন্ত্র আছে, প্রশাসক বলেন, পুলিশ বাহিনী বলেন, সৈন্যদল বলেন, এরাও কিন্তু প্রজাতন্ত্রের সেবক, এরা খাদেম, এটা ইসলাম বলছে, এবং সেটাই আমরা দেখেছি। সুবহানাল্লাহ, আপনি ইসলামের পুরো ইতিহাসে দেখেন, ইসলামের সৈন্যরা এমনকি শত্রু দেশে গিয়েও কোনো নারীকে নির্যাতন করতো না। স্যার, আমরা এই প্রসঙ্গেই ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সমাধান। TBN24 এর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ জুমা পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠান ইসলামী সমাধান। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ইসলাম প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় ইসলাম কি বলে এ বিষয়ে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, আমরা একজন দর্শককে আমরা এই মুহূর্তে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটু সময় নিয়ে আসলে আমার একটা মানে প্রশ্নটা করলে আপনারা বুঝতে পারেন, আমার দয়া করে একটু সময় নেবেন। জি প্লিজ। আসলে আমাকে চিনে থাকবেন, আমি সবসময় আপনাদের অনুষ্ঠানটা দেখি এবং হুজুরের কথাগুলো শুনি, খুব ভালো লাগে আমি এবং আমার মা। কিন্তু খুব রিসেন্টলি আমার একটা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সন্দেহ করতেছে, এক ডাক্তার বলেছে অলরেডি আমার একটা কঠিন রোগ, ক্যান্সারের মতো একটা রোগ ধরা পড়েছে। আসলে আমার খুব কষ্ট হচ্ছে বলতে, কিন্তু আমাকে বলতে হবে। তারপরে আরেকটা ডাক্তার বলতেছে শিওর না, কিন্তু আমার এটা সার্জারি করতে হবে এই মাসের 26 তারিখে। তো সার্জারিটা আসলে একটু মেজর সার্জারির মতোই, কিন্তু আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে, আমার 7 বছরের একটা মেয়ে আছে। এই মেয়েটা আমার হয়েছে আমার বিয়ের 12 বছরের পরে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহর হুকুম, আমি ধৈর্য ধরতেছি। কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে যতটুকু পারতেছি দোয়া করতেছি, সদকা করতেছি। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি, এটা আমার সার্জারিটা যদি মানে ভিতরে কি আছে তো কেউ বলতে পারবে না, মানে সার্জারির আগে আমি কোন দোয়া করব, কি করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করব। এবং সব সময় আমি ধৈর্য ধরতেছি, কিন্তু এরপরে সব সময় আমার বুকের ভিতরে একটা শুধু আমার মেয়েটার কথা মনে হয়। আর আমি আল্লাহ তাআলার কাছে বলতে চাই, আমাকে নেক হায়াতেন, আমি শুধু নেক কাজ করেই যাব, কিন্তু বারবার শুধু আমার মেয়েটার কথা বলতে পারতেছি না। হুজুর আপনি দয়া করে আমার কিছু দোয়া করবেন, আমার কি করবো, আমার কিছু বলে দিবেন, কিভাবে দোয়া করব, কি করতে পারি। ধৈর্য ধরতেছি, কিন্তু তারপরেও মানে কষ্টটা যাইতেছে না আমার মেয়েটার জন্য। শুধু আমাকে হুজুর দয়া করে একটু বলবেন আমি কি করব, আমার মানে সার্জারিটা খুব ভালোভাবে হয়, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেক হায়াত দান করেন। দোয়া করবেন হুজুর আমার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আপনাদের জন্য, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা সকল ক্ষমতার বাইরে আল্লাহ তাআলার ক্ষমতা, ডাক্তারের যেই ক্ষমতা নাই, ডাক্তারকে যেই ক্ষমতা দেন তিনি আমাদের প্রিয় রব। আমরা আমাদের রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন এবং আপনার যেই মনের তামান্না, যে আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা সেটা পূর্ণ করুক। আমরা আপনার প্রশ্নের জবাবে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় স্কলার। আল্লাহ তাআলা আমাদের এই বোনকে পূর্ণ সুস্থ করে দিন, আমিন, এবং তাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা সে দোয়া করছি, আমিন। মূল কথা বলার আগে আমি আরেকটু বলবো যে বোনের আসলে ভয়ের কোনো কারণ নেই। জি, মনোবলকে চাঙ্গা রাখুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন, তাওয়াক্কুল করুন এবং সবর করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠকাবেন না, ইনশাআল্লাহ। আমরা অনেক সময়ই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, আল্লাহর কাছে চাইতে থাকুন, এবং কিভাবে চাইবেন সেটা একটু পরে বলি। তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি। আমি এই নর্থ আমেরিকাতেই আমি বিভিন্ন রোগী দেখেছি, এবং একটা মসজিদে একবার একজন মোটামুটি মধ্যবয়স পার হয়ে যাওয়া একজন ভাইকে দেখেছি, যিনি 13 বছর ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, ভালো আছেন। আর ক্যান্সারের মতো রোগ আজকাল নিরাময় যোগ্য। আপনি আছেন পৃথিবীর সেই ভালো চিকিৎসার একটা দেশে, এবং আশা করি যে ইসলামিক পরিবেশে আছেন, অতএব আল্লাহর দিক থেকেও আপনি বারাকা প্রাপ্ত হবেন, তৌফিক প্রাপ্ত হবেন, শিফা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আর চিকিৎসার দিক থেকেও আপনি ভালো চিকিৎসা পাবেন বলে আমরা আশা করি। তারপরেও আপনি বলেছেন যে শিওর না, আমরা দোয়া করি যেহেতু শিওর না, যেন এই রোগটা না হয়। যদি হয় তাহলে প্রাথমিক পর্যায়ে এর কিন্তু পূর্ণ নিরাময় সম্ভব, এমনকি মধ্যম পর্যায়ে সম্ভব। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা এই রোগ থেকে আপনাকে রক্ষা করেন, আর আপনার রোগ যাই হোক না কেন আপনাকে পূর্ণ শেফা দান করুন। দেখুন, মানুষের জীবনে কত ঘটনাই না ঘটে, মৃত্যু হচ্ছে সবচেয়ে কঠিন ঘটনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের সাথে বসেছিলেন, তখন একজন এসে বললেন যে আপনার অমুক মেয়ের কন্যা মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চোখে একটু পানি আসলো এবং তিনি তাকে বলে পাঠালেন যে আমি আসছি একটু পরে, তুমি তাকে বলো যেন সে সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে। কি চমৎকার কথা, যেন সে সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে। অতএব আমি আপনাকে এবং আপনার মতো, আপনি একা নন, হাজার হাজার ভাই এবং বোনেরা আছেন, অনেকে হসপিটালে আছেন, অনেকে অলরেডি ভয়াবহ বিভিন্ন রোগে শোকে তারা কাতরাচ্ছেন, অনেকেই হয়তো নানা রকম কষ্টে আছেন। সবার জন্য আমাদের একই বার্তা, আপনারা সবর করুন, আল্লাহর কাছে সওয়াবের আশা করুন। এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। আপনাদের সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ করে দেন, আল্লাহ যেন সকল রোগীকে সুস্থ করে দেন, তাদের মনোবল চাঙ্গা করে দেন। তাদের মনোবল চাঙ্গা হলেও আসলে অনেক সময় মানুষ রিলিফ পায়। আর আপনি আপনার সন্তানের জন্য দুশ্চিন্তা করছেন না, আমাদের রব তার দায়িত্ব নিয়েছেন। এমনকি আপনার জীবদ্দশায়ও আল্লাহ আমাদের দায়িত্বশীল, আল্লাহ আমাদেরকে চালান, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে ভালো রাখেন। অতএব আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আপনার সন্তানকে দেখার মূল দায়িত্ব আল্লাহর। আর দুনিয়ার যে আসবাবগুলো আছে সেগুলো তো আমরা সেগুলো ইউজ করব, আপনি ইউজ করবেন। কিভাবে দোয়া করবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে আপনি দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য যে প্রধান শর্ত হালাল খাওয়া, সেটা আপনি নিশ্চিত করবেন এবং গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার দিনের দোয়াটা আপনি মিস করবেন না। সফর অবস্থা দোয়া করবেন। আপনি যদি অসুস্থতা বোধ করে থাকেন তাহলে অসুস্থ লোকদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। ফলে আপনার জন্য আল্লাহ তাআলা অসংখ্য সুযোগ রেখেছেন দোয়া করার। আপনার নির্দিষ্ট কোনো দোয়া পড়াটা জরুরি নয়, তারপরেও কোরআন সুন্নাহর অনেক দোয়া আছে, আপনি সেগুলো পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আরেকটা স্পেশাল দোয়া আছে যেটা আমরা অসুস্থ অবস্থায় বলে থাকি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। এভাবে আপনি দোয়াগুলো করেন, বাংলায় করেন, আরবিতে করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থ করে দেবেন। মনোবল চাঙ্গা রাখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন ইনশাআল্লাহ। স্যার, আমরা কি এই দোয়াটাও কি পড়তে পারি যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এটা কি পড়তে পারি? এটা তো পড়তেই পারি, এটা তো প্রতিদিন সকাল সন্ধ্যার আজকারের মধ্যেই কিন্তু আছে। সকাল সন্ধ্যার আজকার গুলো আমি বোনকে বলবো উনি চালিয়ে যাবেন, সেখানেও অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। জি জি, প্রিয় বোন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা আপনার জন্য দোয়া করি। স্যার এতক্ষণ আপনার জন্য দোয়া করেছেন, আপনাকে চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো ফলো করবেন, মনোবল চাঙ্গা রাখবেন, ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না। আল্লাহই আমাদের উত্তম অভিভাবক এবং তিনি আপনার আমার সকলের দায়িত্ব নেন, আমাদেরকে আমাদের প্রিয় স্কলার সেটাই জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজনে কখনো কখনো এমন অনেক প্রশ্ন শুনি যে প্রশ্নগুলোতে আমাদের ইমোশন কাজ করে, ইমোশনাল হয়ে যাই আমরা। আবার কখনো কখনো আনন্দের কিছু প্রশ্ন পাই যেগুলোতে আমরা আনন্দ খুঁজে পাই। আপনাদের জন্যই সাজানো আমাদের এই চমৎকার আয়োজন। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং জীবন ঘনিষ্ঠ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করবেন আপনারা প্রশ্ন করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও অনেক দর্শক আছেন, আমরা দর্শকদেরকে যুক্ত করব। তবে তার আগে আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে একটু জানতে চাই, স্যার, যেটা আপনি বিরতির পূর্বে বলছিলেন যে একটা সমাজে যদি ইনসাফ না থাকে সেই সমাজের মানুষরা কখনো শান্তি খুঁজে পায় না। আজকে আমরা দেখছি যে আপনি পৃথিবীর যেই কোনো জায়গার কথাই বলুন না কেন, সব জায়গায় আমরা দেখি যে মানুষের প্রতি কিভাবে বেইনসাফি করবে সেই প্রতিযোগিতায় লিপ্ত। আপনি যদি বলতেন একটু যে আমরা আসলে এই বেইনসাফির জায়গা থেকে সরে এসে কিভাবে ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা আদর্শ সমাজ মানুষকে উপহার দিতে পারি এবং সেই আদর্শ সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। পৃথিবীর বহু দেশে আসলে ইনসাফটা নেই, জুলুম নির্যাতন চলছে। আমরা ভেনেজুয়েলা দেখেছি, তাই না? জোর করে মানুষকে আসলে দাবিয়ে রাখা হচ্ছে। তো এখানে দাবিয়ে রাখা মানে কি, মানুষকে তার হক যখন দেবেন না তখন মানুষ প্রতিবাদ মুখর হয়ে পড়ে এবং সুযোগ পেলে তারা নানা রকম ভাবে রিয়্যাক্ট করে, তাই না?
যখন মানুষ প্রতিবাদ মুখর হয়ে পড়ে তখন তাকে দাবিয়ে রাখা অথবা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে তাকে একটা কঠিন শাসনের নিগড়ে বন্দী রাখা, এটাও কিন্তু সাধারণত মানুষ মানতে চায় না, কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। সেই স্বাভাবিক স্বাধীনতা এবং অধিকার মানুষকে দিতে হয়। এটি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, যখন আপনি অন্যায় করবেন মানুষের প্রতি তখন সে এটাকে রিয়্যাক্ট করে পাল্টা অন্যায় তৈরি করবে। আসলে যেহেতু মানুষ একটা রক্ত মাংসের একটা হিউম্যান বিং, ফলে সে আসলে যখন রিয়্যাক্ট করে তখন সে ইনসাফের কথা ভুলে যায়। এই জন্যে আমাদের সমাজগুলোকে, আমাদের পরিবার এবং আমাদের পেশাগত জীবনে, রাষ্ট্রে, এলাকায়, জনপদে আমাদেরকে কিন্তু ইনসাফটাকে কালচার করতে হবে। কালচার কথাটা আমি আশা করি আমাদের সবাই বুঝতে পেরেছেন, কারণ হঠাৎ করে ইনসাফ আসে না। যখন একটা সমাজে অনেকদিন যাবৎ অত্যাচার চলতে থাকে তখন সমাজটা একসময় ফেটে পড়ে, এবং অত্যাচারিতরা যদি কখনো ক্ষমতাবান হয় তখন তারা জালিমের বিরুদ্ধে একদম রক্তগঙ্গা বইয়ে দেয়। এটা সমাজে বহু দেখা গেছে, মানে এটা অতীত ইতিহাসও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। অতএব সমাজটাকে শান্তিপূর্ণ করতে হলে ইনসাফ লাগবে, এবং সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি যেন তার সঠিক আল্লাহর দেওয়া অধিকারগুলো পায়। পারিবারিক অধিকার, ব্যক্তির অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার, এবং সব জায়গায় সমান সুযোগ, এবং প্রত্যেকে যদি মেধাবী হয় সেই মেধারও অধিকার আছে। একজন মেধাবী যদি তার সুযোগটা না পায়, অমেধাবী যদি তার উপর উঠে যায় কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে এবং অন্যায় ধরনের লবিং করে, তখনও সমাজে বৈষম্য সৃষ্টি হয়। অতএব আমরা সংক্ষেপে এতটুকু বলবো, আমাদের দেশের সমাজ, দেশে, পৃথিবীর সকল দেশে, সকল জনপদে যেন বৈষম্যহীন একটা সুন্দর ইনসাফপূর্ণ একটা পরিবেশ গড়ে ওঠে। সবাই যেন প্রত্যেককে আমরা রেসপেক্ট করি, ভালোবাসি, সম্প্রীতি যেন তৈরি হয়, এবং একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। শুধু তাই না, প্রত্যেক ব্যক্তি নিজের অধিকারের আগে অধীনস্থ, এবং আমার চারপাশের লোকদের অধিকার যেন আমরা নিশ্চিত করি। তাহলেই আসলে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠা সম্ভব। এবং এই জন্য আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় ইনসাফের এই নির্দেশনা রেখেছেন। যখন নোমান ইবনে বাশিরের বাবা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি নোমান ইবনে বাশিরের মায়ের কারণে তাকে একটা গোলাম উপহার দিয়েছি, এবং আপনাকে সাক্ষী রাখার জন্য আমি এখানে আসলাম। আমার পরিবার থেকে বলা হয়েছে আপনি যেন সাক্ষী থাকেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি আগে জানতে চাই তুমি তোমার সকল সন্তানকে এমন উপহার দিয়েছো কিনা। তিনি বললেন যে না। তখন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, এবং তোমার সকল সন্তানদের মধ্যে আদল এবং ইনসাফ কায়েম করো। তিনি বললেন যে আমি জুলুমের সাক্ষী হই না। সুবহানাল্লাহ। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা তার ইনস্ট্রাকশন, এটা তার গাইডেন্স। এই গাইডেন্সটা ফলো করে বিশ্বব্যাপী মুসলিমরা অন্তত তাদের নিজ জনপদে, নিজ দেশে তারা ইনসাফ কায়েম করতে পারে, তাহলে একটা সুন্দর সমাজ আমরা উপহার পেতে পারি ইনশাআল্লাহ। স্যার, একটু জানতে চাই যে সামাজিক সাম্যের কথা আমরা বলি যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা দরকার, কিংবা কখনো আমরা এমন বলি যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা নানান বাধার সম্মুখীন হই। তো সেই জন্য সামাজিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইনসাফের ভূমিকা কতটুকু? সাম্যটাই তো ইনসাফ। জি, মানে আমরা যেটা প্রতিষ্ঠা করব সেটাই তো ইনসাফ, সেটাই সাম্য, সেটাই মুয়াসাত। সাম্য কথাটা একটু ব্যাখ্যা করা দরকার। সাম্য মানে সবকিছু সমান এমন না। সাম্য মানে যার যেটা প্রাপ্য সেইটাই তার জন্য নিশ্চিত করা, তার সে অধিকার নিশ্চিত করা। আমরা দেখি যে একই অফিসে যিনি প্রধান কর্তা তার একটা বেতন, তার নিচে যিনি তার বেতন একটু কম একটু কম একটু কম, তাই না? তাহলে সবার বেতন সমান, এটা তো এখানে সাম্য না। যার যতটুকু প্রাপ্য তার ততটুকু, এইটাই হলো সাম্য। এই সাম্যটাই ইসলাম বলেছে। আমরা এই জন্য দেখি যে পুরুষ মহিলা নানা জায়গায় তাদের হুকুম আহকামের মধ্যে তাদের কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা ইসলাম যেটা নির্ধারণ করে দিয়েছে এটা সাম্য। কিন্তু আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন দেশে
স্থান, কাল, ভাষার ভিত্তিতে একটা অন্যায় বৈষম্য তৈরি করা হয়েছে। যেমন আমরা দেখি যে অনেকখানে দলাদলি, দলবাজি, স্ট্যান্ডবাজি, গোত্রপ্রীতি এর ভিত্তিতেও মানুষের মধ্যে বৈষম্য করা হয়েছে। এটা হলো সাম্যের খেলা। অতএব যে কোনো সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, যদি সবার অধিকার নিশ্চিত করতে চান, তাহলে সাম্যটাই নিশ্চিত করতে হবে। অর্থাৎ যার যা প্রাপ্য, যার যে অধিকার শরিয়া দিয়েছে, ইসলাম দিয়েছে, অথবা অন্য ধর্মের ক্ষেত্রে আমরা বলি তার ধর্মের লোককে যে অধিকার দেওয়া হয়েছে এবং দেশীয় আইনে যার যে অধিকার নিশ্চিত করা হয়েছে সেটাকে প্রয়োগ করতে হবে, সেটাকে মেনে চলতে হবে। কোনো পক্ষপাত করা যাবে না, কোনো দলাদলি করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না, কোনো মানুষকে বঞ্চিত করা যাবে না, কোনো মানুষের মধ্যে বৈষম্য এবং ডিসক্রিমিনেশন এইটা প্রতিষ্ঠিত করা যাবে না। তাহলেই সমাজটা সুন্দর হবে এবং ইনসাফপূর্ণ হবে, বৈষম্যহীন একটা চমৎকার শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, অনেক সময় দেখা যায় যে আমি আমার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেলাম এবং আমি চেষ্টা করেছি ইনসাফ প্রতিষ্ঠা করতে, কিন্তু দেখা যায় যে আমি নিজেই বেইনসাফির শিকার। সেটা হতে পারে পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যারা ইনসাফ বঞ্চিত, আমাদের আসলে করণীয় কি? ইনসাফ বঞ্চিত মানুষটা যদি বুদ্ধিমান হয় আর জ্ঞানী হয়, তাহলে তিনি তার রিয়াকশনটা কাটিয়ে উঠতে পারবেন। জি, এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হয় বঞ্চিত হতে হতে মানুষ রিয়াক্টিভ হয়ে যায়। জি, ক্ষুব্ধ হয়ে যায়, প্রোঅ্যাক্টিভ আর থাকে না, পজিটিভ থাকে না। জি জি, এটা সে পারে না, কারণ সেও তো দীর্ঘদিন বঞ্চিত হতে হতে তার ভেতরে যে ক্ষোভ, যে ক্রোধ, যে রাগ, জেদ তৈরি হয়েছে, এটাকে অনেকেই সংবরণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সংবরণ করেছিলেন, আমরা কিন্তু সে কথাটা আমরা আলোচনা করেছি। অতএব আমরা বলবো যে আপনি যত বঞ্চিতই হন না কেন, যদি আপনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, যদি আপনাকে সর্বোচ্চ জায়গায় বসানো হয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে সব রিয়াকশনকে কন্ট্রোল করেছিলেন, সংযত আচরণ করেছিলেন এবং সুন্দরভাবে আস্তে একটা ইনসাফপূর্ণ সমাজ তৈরি করেছিলেন, তার জন্য সংযত হতেই হবে, রিয়াকশনটাকে বাদ দিতে হবে এবং জেদকে বাদ দিয়ে প্রতিশোধ স্পৃহা কমিয়ে এটাকে চমৎকারভাবে একটা পজিটিভ অ্যাপ্রোচে নিয়ে আসতে হবে। আপনাকে দেখে তখন আপনার চারপাশের মানুষ শিখবে এবং যখন প্রধান ব্যক্তিরা এইভাবে একটা কালচার তৈরি করবেন, সবার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করবেন, তখন সমাজে 1-2 বছর 3 বছরের মধ্যে আস্তে করে সেটা কালচার হয়ে যাবে এবং তখন মানুষ পুরাতন সেই জেদ, সেই শত্রুতা, লাগালাগি, হানাহানি, ভেদাভেদ, বৈষম্য এগুলো ভুলে যাবে। তখন একটা নতুন সুন্দর সমাজ গড়ে উঠবে এবং একটা সুন্দর একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ, যারা সমাজকে পজিটিভলি নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকেও আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা উপহার দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। তরুণ প্রজন্মের জন্য আপনার ছোট্ট কিছু নাসিহা আমরা তাদেরকে উপহার দিতে চাই এই মুহূর্তে। তরুণদের প্রতি আমাদের নাসিহা হচ্ছে, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমরা ইনসাফপূর্ণ আচরণ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামতের দিন অনেক পুরস্কারে ভূষিত করবে এবং পৃথিবীর মানুষ সবাই তোমার দ্বারা উপকৃত হবে, একটা সুন্দর সমাজ গঠন হবে এবং তারা দোয়াও করবে। আমি একটা সুন্দর সুসংবাদ তাদের জন্য রেখে আজকের আমার কথা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। যারা ইনসাফপূর্ণ আচরণ করে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে নূরের তৈরি, আলোর তৈরি মিম্বরে উপবিষ্ট থাকবে, আল্লাহর ডান দিকে তারা থাকবে। তো সেই সুন্দর একটা বার্তা আমাদের প্রজন্মের জন্য রয়েছে। আমাদের নতুনরা, আমাদের এই নবীনরা, তরুণরা আশা করছি কোরআন সুন্নাহর সাথেও তারা সম্পর্ক রাখবে, কানেক্টেড হবে। আমি মুসলিম তরুণদের কথা বলছি। আমি আশা করছি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদেরকে তৌফিক দিবেন এবং তাদের মধ্য থেকে আমাদের ভবিষ্যৎ রোল মডেল চলে আসবে, ভবিষ্যৎ সুন্দর নেতৃত্ব আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমাবারের জুমা পূর্ববর্তী এই জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।